ঈদগাহে নামাজের মাঠেও রাজনীতি শুরু করে দিয়েছে। মানে জীবনও এরা রাজনীতি করতে পারে নাই, এখন একটু সুযোগ পাইছে, তাই ঈদের মাঠের নামাজে গিয়েও রাজনীতি শুরু করেছে। কে করেছে, কারা করেছে, কি কি বক্তব্য দিয়েছে সেগুলো আপনাদেরকে বলি, একদম অবাক হয়ে যাবেন। তার আগে আজকে ঢাকা জাতীয় ঈদগাহ মাঠে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার নামাজ পড়েছে। সেখানকার একটু দৃশ্য দেখেন। এই দৃশ্যে একবারে অবাক করার মতো কিছু ঘটনা। সেখানে তারেক রহমান স্যারের সাথে সেলফি তোলার জন্য সাধারণ জনগণ দৌড়ে যাচ্ছে, হাতে হাত মিলাচ্ছে। নিরাপত্তার কোনো কিছুই আমি দেখি নাই। এই যে ওঁত পেতে থাকা হায়নারা যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিন্তু এখানে ঘটাতে পারত, আলহামদুলিল্লাহ ঘটাতে পারে নাই, বা ঘটানো সম্ভব হয় নাই। মাননীয় প্রধানমন্ত্রী এবং মহামান্য রাষ্ট্রপতি আলহামদুলিল্লাহ তারা সুস্থভাবে বাসায় যেতে পেরেছে। কিন্তু প্রশ্ন হলো, এত নিরাপত্তাহীনতা কেন? সেখানে আপনারা যদি ভালো করে দেখেন, ওখানে যেই বাউন্ডারি থাকে, একটা বাঁশের বাউন্ডারি, তার উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে মোবাইল নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারের কাছে তারা যাচ্ছে সেলফি তোলার জন্য। আল্লাহ না করুক কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে এই দায়ভার কে নিত? একটা দেশের প্রধানমন্ত্রীর সাথে এইভাবে সাধারণ জনগণ সেখানে কিভাবে তার কাছে গিয়ে সেলফি তুলতে পারে, ভিডিও করতে পারে? শুধু তাই নয়, তারেক রহমান স্যার সেখানে সাধারণ লোকজনের সাথে হাত মিলিয়েছে। আমি সেখানে আলহামদুলিল্লাহ উপস্থিত থাকতে পেরেছি, ছিলাম। কিন্তু যে অবস্থা দেখেছি এটা কখনোই কাম্য নয়। তারেক রহমান স্যার বাঁশের যে বাউন্ডারি, সে বাউন্ডারি দিয়ে যাচ্ছে এবং সাধারণ জনগণের সাথে হাত মিলাচ্ছে। অনেকেই তাকে সালাম দিচ্ছেন, কেউ বলছেন তারেক ভাই, কেউ আবার সেলফি তোলার চেষ্টা করতেছেন। কিন্তু তিনি যেই রাস্তা দিয়ে যাচ্ছেন, সেই রাস্তায় লাফিয়ে লাফিয়ে জনগণ যাওয়া বা সাধারণ জনগণ সেখানে মানে একটা বাধার সৃষ্টি করা, সেটা আপনারা কিভাবে দেখছেন? সেনাবাহিনী সেখানে উপস্থিত ছিলেন, এসএসএফ এর সদস্যরা উপস্থিত ছিলেন, তাদেরকে ধাক্কা দিয়ে সেখানে যাচ্ছেন। অতঃপর সেনাবাহিনীর সদস্যরা বিরক্ত হয়েছে। আপনারা থামলেইনে দেখেছেন একটা ছবি, বিরক্ত হয়ে এই সাধারণ জনগণের দিকে আর চোখে তাকাচ্ছিলেন সেনাবাহিনীর সদস্যরা। আমি একদম অবাক হয়ে গেছি যে এইরকম নিরাপত্তাহীনতা কেন? যে জায়গায় মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত, একটা দেশের শীর্ষ যেই দুইজন ব্যক্তি, সেই দুইজন ব্যক্তি সেখানে উপস্থিত, তার নিরাপত্তা এরকম কেন হলো? এটা আমার প্রশ্ন, এটা কেন হলো? আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের এই ঈদগাহে নামাজ পড়ার ভিডিও দেখেছেন। সেখানে তিনি দূর থেকে কিন্তু হাত মিলিয়েছে, একবার ফাঁকা রাস্তা ছিল, তার বাউন্ডারির মধ্যে কেউ যেতে পারে নাই, সে ওখানে সবার সাথে হাত মিলিয়েছে এবং ওখানকার স্লোগান দিচ্ছিল, স্যার আরো 5 বছর দেখতে চাই, স্যার আপনাকে আরো 5 বছর ক্ষমতায় দেখতে চাই। এইটা শুনে তো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আনন্দে উৎফুল্ল হইয়া, মানে তিনি ওই বিদেশি গণমাধ্যমের ওখানে গিয়েও বক্তব্য দিলেন যে জনগণ আমাদেরকে 5 বছর ক্ষমতায় থাকতে বলে। বুঝতে পেরেছেন? অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে যে নিরাপত্তা দেওয়া হয়েছিল, তার 10 ভাগের 1 ভাগ নিরাপত্তা এই তারেক রহমান স্যারকে দেওয়া হয় নাই। দেওয়া হয় না, বর্তমান প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দেওয়া হয় নাই। কেন হয় নাই? এটা কেন এই ধরনের হলো? সাধারণ জনগণ কিভাবে লাফিয়ে লাফিয়ে সেই জায়গায় যেতে পারলো? এই প্রশ্ন আপনাদের কাছেও আমি করলাম। এখন এই যে জাতীয় ঈদগাহের মাঠে যে রাজনীতি শুরু হয়েছে, সেই বিষয়টা নিয়ে আপনাদেরকে বলি। দেখেন, দীর্ঘ 30টা রোজা রাখার পর এই যে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান ঈদগাহে যায়, নামাজ পড়ে সেখান থেকে গিয়ে আনন্দ উল্লাস করবে, আত্মীয় স্বজনের সাথে কোলাকুলি করবে, ঈদ সালামি দিবে, চিরাচরিত যে নিয়ম, সেই নিয়মটা আমরা কিন্তু পালন করতে ইতিপূর্বে দেখেছি। এখন ঈদগাহে যে খুতবাটা পড়া হতো, দেশ নিয়ে খুতবা পড়া হতো এবং দেশের জনগণকে বোঝানো হতো, ধর্মের বিষয়ে বোঝানো হতো, ধর্মের বিষয়ে জ্ঞান দেওয়া হতো। সেই জায়গায় অনেক জায়গায় দেখলাম সেখানে কি করা হচ্ছে, রাজনৈতিক বক্তব্য দেওয়া হচ্ছে। আপনারা কোথায় ভোট দিয়েছেন, কে জিতেছে, দাঁড়িপাল্লায় ভোট দিয়েছেন, ধানের শীষ জিতে গেছে, আপনারা শাপলাকলিতে ভোট দিয়েছেন, ধানের শীষ জিতে গেছে। এটা কি এই যে 30 দিন রোজা রাখার পর ধর্মপ্রাণ মুসলমানেরা ঈদগাহে নামাজ পড়তে গিয়ে এই বক্তব্য শুনতে চেয়েছে? এই ধরনের গুজব বক্তব্য কি শুনতে চেয়েছে? সেই জায়গাতে, এই জায়গাগুলোতে কেন এই রাজনৈতিক বক্তব্য ঠাঁই পেল? হাসিনার সময় দীর্ঘ 16-17 বছর
ওই ইমাম মুয়াজ্জিমদের বক্তব্য লিখে দেওয়া হতো, আপনারা এর বাহিরে বক্তব্য দিতে পারবেন না। ঠিক সেটাই কিন্তু চলে এসেছে, সেটাই ছিল। এখন এই বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে তারা একটা রাজনৈতিক স্পেস পাওয়ার পরে বিভিন্ন জায়গায় রাজনীতি করা শুরু করেছে, সেটা হোক ধর্মের মাঠ আর চা স্টল, মানে সব জায়গায় তারা এখন এই বকবক করার সুযোগ পেয়েছে। আগে কিন্তু সেটা পায় নাই। এখন এই সুযোগ পেয়ে এতটাই মাথায় উঠেছে, যেখানে যা করা প্রয়োজন নয় সেখানে গিয়ে তারা সেটাই করতেছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আপনারা দেখেছেন বিভিন্ন মসজিদ মাদ্রাসায় রাজনৈতিক আলোচনা, রাজনৈতিক আলোচনা, যেখানে ধর্মের আলোচনা হবে সেখানে রাজনৈতিক আলোচনা, রাজনৈতিক আলোচনা হবে। রাজনৈতিক আলোচনা কখন হবে? যখন খেলাফত প্রতিষ্ঠিত হবে তখন। এখন এরা উদাহরণ দেয় আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদেই রাজনৈতিক আলোচনা করতেন। ভাই, সেই রাজনৈতিক আলোচনা এই রাজনৈতিক আলোচনা এক নয়। সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো কাছ থেকে ভোট চাইতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুজব ছড়াতেন না। তিনি কাউকে বলতেন না যে অমুক ধর্ম খারাপ, অমুকের সাথে মিশা যাবে না, অমুকের সাথে যাওয়া যাবে না, এইভাবে কখনো বক্তৃতা দেয় নাই। কিন্তু আপনারা মসজিদটাকে এমনভাবে রাজনৈতিক স্পেস করে নিয়েছেন, সেখানে গিয়ে একজনের গীবত করতেছেন। এই যে ধানের শীষে ভোট দেওয়া যাবে না, ওরা ধর্ম মানে না, ওরা শরিয়া আইন মানে না, এইরকম বক্তব্য আপনারা মসজিদে দিচ্ছেন। এটা কি দেওয়া ঠিক? আসলে এদেরকে একটা স্পেস দেওয়া হয়েছে রাজনীতি করার, আর এই স্পেসটা দিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্যার। তিনি যখন শেখ মুজিবুর রহমান সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দিলেন, এই জামাতকেও নিষিদ্ধ করে দিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্যার ক্ষমতায় আসার পরে এই জামাতকে রাজনীতি করার সুযোগ দিয়েছে। সেই জামাত বিএনপির বিরুদ্ধে গিয়ে আওয়ামী লীগের সাথে যুক্ত হয়েছিল, আওয়ামী লীগের সাথে জোট করে নির্বাচন করেছিল। তারপরেও বিএনপি তাদেরকে ক্ষমা করে দিয়ে আবারও তাদের সাথে জোট করেছিল। বিএনপি একটা ক্ষমাকারী দল, মানে এরা এদের সাথে যতই, মানে বিএনপির সাথে যতই বিশ্বাসঘাতকতা করুক, বিএনপিকে যতই ভাঙ্গার চেষ্টা করুক, তাদেরকে ক্ষমা করে দিয়ে আবারও বিএনপি তাদেরকে সাথে নেয়। এই বিষয় নিয়ে আমি একটা এপিসোড করব, একবার তথ্য প্রমাণ দিয়ে, সেই এপিসোড আপনারা দেখবেন। এখন এই যে বিভিন্ন জায়গায় যারা রাজনৈতিক বক্তব্য দেওয়া শুরু করেছে, আগে ছিল মসজিদে, তারপরে ওয়াক্তখানায়, এখন আসছে ঈদের মাঠে, এরপরে দেখবেন যে একজন মানুষ নামাজ পড়তেছে, সেখানে গিয়ে ওই নামাজের সময় বলবে যে ভাই আপনি এখানে ভোট দেন, তার নামাজ শেষ না হতেও। এরকম ঘটনা ঘটতে পারে, আল্লাহ মাফ করুক, হবে কিনা, তবে যেরকম শুরু করেছে দেখবেন ভবিষ্যতে এরকম শুরু হয়ে যাবে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে রাজনীতি চলবে ঠিক আছে, কিন্তু মানুষকে ধর্মের কথা বলে, মানুষকে ধর্মের নাম দিয়ে বিভ্রান্তি করে যদি আপনারা এই ধরনের রাজনীতি শুরু করেন, তাহলে সেটা কতটা কাম্য এটা আপনারাই জানিয়ে দিবেন। এখন এই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে যে নিরাপত্তা দেওয়া হয়েছে, সেইটাতেও অনেকেই বলেছিল যে ইউনূস স্যারের নিরাপত্তা সঠিকভাবে নেয়, আরো নিরাপত্তা দেওয়ার দরকার ছিল। আজকে এই ভিডিওটা তাদের কাছে পৌঁছায় দিবেন যে যারা বলেছিল ইউনূস স্যারকে নিরাপত্তা দিচ্ছে, মানে নিরাপত্তার সংকট ছিল, তো ওটা যদি নিরাপত্তা সংকট থাকে তাহলে তারেক রহমান স্যার এবং এই যে মহামান্য রাষ্ট্রপতির নিরাপত্তা কেমন হয়েছে, এই বিষয়টা নিয়ে তারা যেন আমাদেরকে জানায়। প্রিয় কলিজার ভাই বোনেরা, ভিডিওতে লাইক কমেন্ট করার অনুরোধ করছি, একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর তাদের কাছে ভিডিওটা পৌঁছায় দিবেন যারা এগুলো নিয়ে আলোচনা সমালোচনা করেছিল। আর এখনকার এই নিরাপত্তা নিয়ে যারা আলোচনা সমালোচনা করছে না, তাদের কাছ থেকে জবাব চাইতে এই ভিডিওতে তাদের কাছে পৌঁছায় দিবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।